রুগীদেরকে দিচ্ছে, এতটুকু আমি জানি। তারপরও গরিবটা তার ভালো ছাড়া কেউ খারাপ জানে না, এবং কোনো মানুষ বিপদে পড়লে নিজে না থাকলেও ধার দিনা করে তার বিপদকে রক্ষা করেছে। সেখানে আওয়ামী লীগ হোক বিএনপি কোনো দলাদলি ছিল না তার কাছে, কিন্তু আল্লাহ জানি না কি দেখি তার কি অবস্থা আল্লাহ। তাই ফুলবাড়ি গেটে ব্যবসা করে, আর মেয়েটা বিয়ে দিয়েছি ও ঝালকাঠিতে। বড় ছিল ওনার হচ্ছে দুই ছেলে। আমরা তো ইতিমধ্যে খুলনা শহরের 16টা হত্যা হয়েছে, এবং আমরা দেখেছি কেএমপি থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, তারপরেও এই হত্যাকারীদের কিন্তু কোনো একটা হত্যাকাণ্ডেরও কোনো শুরু হয় নাই, কোনো বিচার শুরু হয় নাই। আমরা বারবার বলছি, বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই খুলনার শহরের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, খুলনার মাদকের সয়লাভ হয়ে গিয়েছে। আমরা চেয়েছি, বারবার দাবি করেছি যে খুলনার আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক করা হয়, কিন্তু কেএমপির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই ব্যবস্থা যদি নেওয়া হতো তাহলে আজকে বাবুর মতো তরুণ একটা তরতাজা যুবককে জীবন দিতে হতো না। এই দিনের বেলা প্রকাশ্য দিবালোকে তাকে যেভাবে হত্যা করে তার পিতার সামনে, এবং তার পায়ের রক কেটেছে, এগুলো তো আসলে আমাদের কাছে মানে আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। পুলিশের কোনো প্রশাসন বলে কিছু নাই, কোনো ব্যবস্থা নাই, পুলিশের কোনো তৎপরতা নাই। থাকলে খুলনায় এতগুলো হত্যাকাণ্ড হয়েছে একের পর এক, কিন্তু কোনো হত্যাকাণ্ডের শুরু আজ পর্যন্ত হয়নি। আমরা মনে করি যে এই পুলিশ প্রশাসনের সম্পূর্ণরূপে পাল্টে দিয়ে খুলনায় যাতে পুলিশ সক্রিয় হতে পারে সেই পুলিশ আনা হবে। এই মুহূর্তে তো বলতে পারছি না, আমরা তদন্ত করে বেরোবে যে কারা কারা একসাথে সমস্যা করে। তবে আমরা মনে করি যে তার সে রাজনৈতিক কর্মী হিসেবে, যুবদলের নেতা হিসেবে তার যে কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার শত্রু হওয়ার কথা না, শত্রু থাকার কথা না। কেউ না কেউ কোনো শত্রুতার বশত তাকে হত্যাকাণ্ড করেছে, এবং এইটার আমরা সুষ্ঠু বিচার চাই। Voice of Tiger.